জয় হিন্দ বন্ধুরা। তো দেখো আইটিবিপিতে আবার ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। এবার ভ্যাকেন্সিটা কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। স্বপ্ন যাদের ফৌজি হওয়ার তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর, ঠিক আছে। আর তোমার স্যালারি কিন্তু প্রায় 21,000 থেকে তোমার স্যালারি কিন্তু স্টার্টিং হয়ে যাবে মাধ্যমিক পাশে অনলি, ঠিক আছে। তো তোমাদের ফিজিক্যাল আগে হবে। আর একটা কথা তোমাদের বন্ধুরা, তোমরা প্লাম্বার পদে আবেদন করতে পারবে। তারপরে তোমরা দেখে নাও কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবে। এরকম কিন্তু নানান পদ তোমাদের রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়, ঠিক আছে। তো সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ আমাদের সাথে শেয়ার করে দেবো, কারা কারা আবেদন করতে পারবে, বয়সসীমা কী রয়েছে, লাস্ট মানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, A to Z সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে। রিক্রুটমেন্ট টু পোস্ট অফ কনস্টেবল পিওনার 2024, ঠিক আছে। তো দেখো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে এবং নেপাল ভুটান থেকে হলেও এখানে আবেদন করতে পারবে। দেখো গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল, তোমাদের কিন্তু পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু তোমাদের এখানে বেতন রয়েছে, ঠিক আছে। চলো এবার ভ্যাকান্সিটা তোমাদের দেখে দিই। কনস্টেবল কার্পেন্টার রয়েছে ভ্যাকান্সি, নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ, ইউআর এসসি এসটি ওবিসি ডাব্লিউএস টোটাল। তো কনস্টেবল কার্পেন্টার মেল রয়েছে 31টা, ইউআর এসসি 4টে, এসটি 2টো, ওবিসি 10টা, ইডাব্লিউএস 14টা, টোটাল কিন্তু 61টা মেল রয়েছে কার্পেন্টার। কনস্টেবল কার্পেন্টার ফিমেল রয়েছে 5টা, ইউআর 5টা, একটা এসসি, এসটি নেই, ওবিসি 2টো, ইডাব্লিউএস 2টো, টোটাল কিন্তু 10টা। টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কার্পেন্টারে 71টা, ঠিক আছে। বিগ ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, ঠিক আছে। এবার দেখো কনস্টেবল প্লাম্বার যারা রয়েছে, যারা প্লাম্বারে আবেদন করতে চাও, দেখো ইউআর 22টা রয়েছে মেল ক্যান্ডিডেট, এসসি 3টে রয়েছে, এসটি 1টা, ওবিসি 8টা, ইডাব্লিউএস 10টা, টোটাল 44টা ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেট প্লাম্বার। এবং দেখো ফিমেল প্লাম্বার যারা রয়েছে, কনস্টেবল ফিমেল প্লাম্বার 4টে, ইউআর এসসি 1টা, এসটি ভ্যাকেন্সি নেই, ওবিসি 1টা, ইডাব্লিউএস 2টো, টোটাল 8টা, ঠিক আছে। তো তোমাদের কিন্তু টোটাল কনস্টেবল অর্থাৎ প্লাম্বারে কিন্তু 52টা ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। নেক্সট দেখো কনস্টেবল মাসন, মাসন মানে কি, রাজমিস্ত্রি যেটাকে বলা হয়, ঠিক আছে। তো দেখো কনস্টেবল মাসন মেল, ইউআর 27টা, এসসি 3টে, এসটি 2টো, ওবিসি 10টা, ইডাব্লিউএস 12টা, টোটাল 54টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে রাজমিস্ত্রি অর্থাৎ মাসনে। কনস্টেবল মাসন ফিমেল যেটা রয়েছে 5টা, ইউআর এসসি 1টা, এসটি 1টাও নেই, ওবিসি 2টো, ইডাব্লিউএস 2টো, টোটাল কিন্তু 10টা ফিমেল। টোটাল তোমাদের 64টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল মাসনে। এবং দেখো লাস্ট কনস্টেবল ইলেকট্রিশিয়ান যেটা রয়েছে মেল যারা রয়েছে, ইউআর 7টা, এসসি 1টা, ওবিসি 3টে, ইডাব্লিউএস 3টে, টোটাল কিন্তু 14টা ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেট কনস্টেবল ইলেকট্রিশিয়ান। এবং দেখো ফিমেলদের ক্ষেত্রে একটা ইউআর, এসসি 1টা নেই, ওবিসি নেই, ইডাব্লিউএস নেই একটা, টোটাল কিন্তু 15টা ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে ছেলে মেয়ে উভয় মিলে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, নোট দ্য ভ্যাকেন্সি আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট এনি নোটিস। তো এটাই বলা হচ্ছে ভ্যাকেন্সি কমতেও পারে বাড়তেও পারে। তো দেখো ম্যাক্সিমাম এখন অবধি যেটা হয়ে এসছে ভ্যাকেন্সি কিন্তু সবসময় বেড়েছে, অর্থাৎ অ্যাড হয়েছে ভ্যাকেন্সি, ঠিক আছে, সবসময় ভ্যাকেন্সি বেড়েছে, ঠিক আছে। তো দেখো নেক্সট তোমাদের বয়সসীমা কী রয়েছে, 18 থেকে 23 বছরের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এসসি এসটি তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে বয়সে, ঠিক আছে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নাও, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট বোর্ড রিকগনাইজড বোর্ড অ্যান্ড। তো দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ট্রেনিংস ইনস্টিটিউট। তো দেখো যেহেতু এখানে সব কিছুই দেখলে তোমরা যে প্লাম্বার রয়েছে, মানে সব কিছু কাজের উপর ভিত্তি করে, তো তোমার কিন্তু কাজের একটা সার্টিফিকেট, তোমার 1 ইয়ার সার্টিফিকেট তোমার লাগবে, এটা যে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এবং দেখো ইন দ্য ট্রেড অফ ম্যাসন অ্যান্ড কার্পেন্টার প্লাম্বার অর ইলেকট্রিশিয়ান, তো তিনটেই আইটিআর মধ্যে পড়ে যাচ্ছে মোটামুটিভাবে। তো সমস্ত কিছু কিন্তু তোমার একটা ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাকে একটা চাওয়া হয়েছে, 1 ইয়ার সার্টিফিকেট কোর্স, ঠিক আছে। এবার দেখো কাট অফ ডেট ফর এজ অ্যান্ড রিল্যাক্সেশন, তো তোমাদের বয়সসীমার ব্যাপারটা যেটা বলা হয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে নিও। নেক্সট দেখো
নেক্সট তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নাও। দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি। অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু পিইটি পিএসটি হবে, তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের টেট টেস্ট হবে এবং মেডিকেল হবে এবং পরে রিমেডিকেল হবে। এইভাবে তোমাদের কিন্তু নিয়োগটি কমপ্লিট করানো হবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড 12/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, এবং সেপ্টেম্বর মাসের 10 তারিখে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অফিসিয়ালি ঠিক ফর্ম ফিল আপের আগের দিন তোমাদের কিন্তু একদম অফিসিয়ালি ফুল নোটিফিকেশন দেওয়া হবে। এটা কিন্তু শর্ট নোটিফিকেশন বেরিয়েছে। তো ফৌজি যাদের স্বপ্ন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও। ভ্যাকান্সি কিন্তু ভালোই রয়েছে। আর এই সমস্ত ভ্যাকান্সিতে এই যে তোমার কার্পেন্টার বলো, প্লাম্বার বলো, মাস্তানা বলো, ইলেকট্রিশিয়ান বলো, কাট আপ কিন্তু অনেকটাই লো যায় এখানে বন্ধুরা। ঠিক আছে, শুধুমাত্র টেট টেস্ট পাস করতে পারলে কিন্তু চাকরি তোমার মোটামুটি 80% হয়ে যায়। যেহেতু প্রথমে মাঠ আছে, তো মাঠটা পাস করে নেবে। আর এক্সাম তোমাকে আগেই বললাম বন্ধুরা, কাট আপ কিন্তু অনেকটাই কম যায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।